এসেছে নতুন ভোর, নতুন আলোয় ভরে গেছে গ্রাম, আলোকিত প্রতিটি শহর, জেগেছে তারুণ্য, জেগেছে খেলার মাঠ। বুক ভরা প্রত্যয়, সবখানে চলছে তারুণ্যের উৎসব। কাটছে বৈষম্যের ঘোর অমানিসা। এই তারুণ্যের উৎসবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির নানা আয়োজন। শীতের রাতে জমাট বরফে এমন আঘাত দেখে অনেকে হচ্ছেন অবাক। নিশ্চয় ভাবছেন, এমন দৃশ্য তো আগে কখনো চোখে পড়েনি বিকেএসপিতে। এই নতুনত্ব অ্যাথলেটদের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনার জন্য। তারুণ্যের উৎসবে বিকেএসপির শুরুটা এভাবেই আইস ব্রেকিং এর মধ্য দিয়ে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম যেন সবার কাছে অনুপ্রেরণার বাতিঘর, যার কথায় ক্রীড়াবিদদের বাড়ে মনোবল। বিদেশি অ্যাথলেটরাও আসছে এবং আমাদের দেশে 8টা বিভাগ থেকে আসছে। তো আসলে এটা হচ্ছে গিয়ে মিলন মেলার মতো করে। তো যেদিনে অ্যাকচুয়াল টুর্নামেন্টটা তার আগের দিন আমাদের প্ল্যান ছিল যে, এবং ইনিশিয়ালি সবগুলি দলনেতা এবং ম্যানেজাররা মশাল জ্বালায় এবং তারপরে টিম ক্যাপ্টেনরা সহ প্রত্যেকটা এরা হাতুড়ি দিয়ে বরফটা ভেঙে তারপরে উৎসবটার আয়োজন করা হয়েছিল। এইভাবে সকালটা সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে মেতে ওঠে আলো ঝলমলে অ্যাথলেটিক্সদের উৎসবে। তারুণ্যের উৎসবে বিকেএসপি এমন প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হল ৬ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫। এ সময় রং বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধনী হয়। ১৫০ জন অ্যাথলেট অংশগ্রহণ করে ২ দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায়। অ্যাথলেটিক্স থেকে এবার যাব টেনিস টুর্নামেন্টের খবরে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট। 5 দিনের এই টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে 24টি দলের 112 জন তরুণ তরুণী অংশ নিয়েছে 9টি ইভেন্টে। এ সময় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সঙ্গে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান। ঠিক জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশ যেরকম পরিবর্তন হয়েছে, ছাত্রদেরকে আমরা যেরকম দেখছি, ঠিক নতুন সূর্যের মতো আবার বোধহয় রঙিন হয়ে উঠেছে চারপাশে সেরকমই উৎসব, অর্থাৎ তারুণ্যের উৎসব আমরা দেখতে পাচ্ছি। এবং প্রথমবারের মতো বিকেএসপি কিন্তু এই তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করেছে। আমাদের সাথে বিকেএসপির মহাপরিচালক রয়েছেন, তার কাছ থেকে জানবো যে এই যে তারুণ্যের উৎসবে বিকেএসপি জয়েন করেছে বা উৎসব আসলে সবার সাথে সেলিব্রেট করছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে যে 5ই পরে আগস্টের পর থেকে যেভাবে করে আমরা সারা দেশটাকে নতুনভাবে পেলাম, নতুনভাবে একটা সকাল পেলাম, নতুনভাবে একটা ভোর পেলাম, এবং তারই ফলশ্রুতিতে যখন সরকার থেকে ঘোষিত তারুণ্যের উৎসব প্রোগ্রাম, আমরা বিকেএসপি ভাবলাম যে আমরাও এর সাথে সামিল হয়ে যাই। অনেকগুলি টুর্নামেন্ট এই তারুণ্যের উৎসবের সাথে একভাবে সুর মিলিয়ে অনেকগুলি টুর্নামেন্ট করার আয়োজন আমাদের রয়েছে। বিকেএসপিতে নিজেরা যেমন তারুণ্যের উৎসব সহ নানা আয়োজন করছে, তেমনি বিভিন্ন ফেডারেশনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শুটিংয়ে নিশানাবাজদের লড়াই, দেশের সম্ভাবনাময় খেলাটাই বাড়ছে তরুণদের আগ্রহ, সঠিক নিশানায় করতে চায় বাজিমাত। বিকেএসপি থেকে উঠে আসা শুটার আসিফ বাকি দেশের গর্ব, আন্তর্জাতিক অঙ্গন থেকে ছিনিয়ে এনেছে অসংখ্য পদক। এই ডিসিপ্লিনটাকে এগিয়ে নিতে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সাথে হাতে হাত রেখে কাজ করছে বিকেএসপি। নবীন শুটারদের কাছে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেকে তৈরির মঞ্চ এই তারুণ্যের উৎসব। দেশে 30টা রাইফেল ক্লাবের প্রায় 120 জন শুটার অংশ নিয়েছে এ প্রতিযোগিতায়। পিছিয়ে ছিল না দেশের জিমন্যাস্টরা, দারুণ জমেছিল ওদের তারুণ্যের উৎসবের লড়াই। নানা ডিসিপ্লিনে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা। বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন 19 না পেরোনো ছেলে মেয়েদের নিয়ে আয়োজন করেছিল এই প্রতিযোগিতা। বিকেএসপি কোয়ান্টাম সহ অংশ নিয়েছিল জেলা বিভাগের জিমন্যাস্টরা। আর এই তরুণের উৎসব দিয়ে দেশের খেলাধুলায় ফিরেছে প্রাণ।